হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, কাতল ভাপা। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সো এখানে 500 গ্রামের মতো কাতল মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নেব। এরপর মাছগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি মশলাটা বেটে নেব। নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন মাপের কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা। এবার সব কিছু খুব মিহি করে বেটে নিচ্ছি। এরপর কড়াই গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপর কাতল ভাপার জন্য আমি একটা টিফিন বক্সে নুন হলুদ মাখানো মাছগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত এবং সর্ষের লঙ্কার পেস্টটা। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো। যেহেতু সর্ষে আর পোস্তটা বাটার সময় আমি নুন ব্যবহার করিনি, তাই আরেকটু পরিমাণ নুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটার জন্য কালারটা ভালো আসে আর একটু ঝাল ঝাল খেতেও ভাল লাগে ভাপাটা। তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কাটা ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষে তেল আর 4টা কাঁচা লঙ্কা আমি দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নেব। যত ভালো করে মশলা আর মাছটাকে মাখা হবে তত বেশি টেস্ট হবে ভাপার। তো মাছটাকে ভালো করে ভেজে নিয়ে টিফিন বক্সের ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এরপর একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ জল আমি গরম করে নিয়ে এর মধ্যে টিফিন বক্সটা দিয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট রাখার পর আমি ভাপাটা নামিয়ে নিচ্ছি। সো ফাইনালি আমার কাতল ভাপা একদম রেডি। কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছিল, কালারটাও সুন্দর এসেছে আর মাছটা এত সুন্দর সিদ্ধ হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছিল। আর একটা জরুরি কথা আমি বলতে তোমাদের ভুলে গেছি, যেটা আমি এখানে অ্যাড করিনি। যখন পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে মাছটা ম্যারিনেট করবে তখন সামান্য পরিমাণ চিনিও তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে ইউজ করিনি, কারণ চিনিটা আমার ভালো লাগে না খেতে, ভাপাতে একটু ঝালঝালি ভালো লাগে। তো তোমরা চাইলে চিনি দিয়েও ট্রাই করে দেখতে পারো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরের রেসিপিগুলো তোমরা সবার আগে দেখতে পারো। সো সবাই খুব ভালো থাকো, মজা করো, এনজয় করো। টাটা, দেখা হবে পরের ব্লগে।